এই যে আপনি গরম গরম কথা বললেন, এটা ভুল করছেন না ঠিক করছেন? না আগে বলেন ঠিক করছেন না ভুল হয়েছে? 3 বার বলেন যে ভুল হয়েছে, আর এগুলো আচরণ করবো না। আরেকবার বলেন। বললাম তো ভুল হয়েছে। হ্যাঁ বলেন, এরপরে আমি যা বলি সেই কথাটা বলেন। বলেন যে আপনি যে আমি আপনার নাম বলেন। মুসলিম। সরকারি কাজে এরপর থেকে আর কোনোদিন কোনো রকমের প্রতিবন্ধকতা করিব না। যদি প্রতিবন্ধকতা করি বা অসহযোগিতা করি তাহলে আইনানুগ ব্যবস্থা নিলে আপনার রাইট। বললাম তো বলেন কথা। যদি পাকা ক্যাশ কেমন না দেয় তাহলে মালিকানা আমার ধর্ম করি না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইন্ডিয়ান আলু বিক্রি করেন নাকি আপনি? এলসির আমাদের কাছে তথ্য আছে। এলসি বিক্রি করে ফেলেছেন? না, এলসি আমরা বিক্রি করি না, রাজশাহী বিক্রি করি। হ্যাঁ, আর মাহিগঞ্জ লাল এত দুটোই, তাছাড়া অন্য কোনো জায়গায়। মুন্সিগঞ্জের কোনো মাল নাই আমাদের। মুন্সিগঞ্জের তো নাই, তাহলে রাজশাহীর আর মাহিগঞ্জের লাল। মাহিগঞ্জ 67, বিক্রমপুরেরটা 63, 64, 67। ক্রয়ের ক্যাশ মেমোটা একটু দেখান। ফোন দিলে হবে না, এখনই দেখান। ম্যানেজার লাগবে না? ম্যানেজার লাগবে। আপনি বলেন রাজশাহীর আলু, তাই না? বগুড়া উত্তরবঙ্গের ওই পরে যা বলে আপনার নর্থ বেঙ্গলের রাজশাহী বলা, রাজশাহী বলে লেখে। মানে অত বুঝেন না আপনি, বগুড়ার যমুনার ওই পরে বগুড়া রাজশাহী এটা আপনার বলে। এই যেমন রাজশাহীর এটা এটা চালান দিলে দিয়েছি আমরা, তো যা কয় আর তা কয়ে আনি ভাই, হচ্ছে আলু আর কাগজ দেয়। দেখেন মানে এগুলো আপনারা নাকি নিজেরা তৈরি করেন এখানে বসে থেকে? নাম্বার আছে না ভাই? নাম্বার তো আপনার ফুফাতো, খালাতো, মামাতো, চাচাতো ভাই। আপনি এই কথা বলেন তো আমাদের কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটি জাস্ট আকার ইঙ্গিতে বুঝালাম। এখন আমাদের মিডিয়ার ভাইয়েরা আছেন, তাদের কাছে আমি উপস্থাপন করি। দেখেন উনি বললেন যে রাজশাহীর আলু ভালো, আসলে ট্রাক রাজশাহী থেকেই আসছে। দেখেন ঠিকানা সুপুরা রাজশাহী লেখা আছে না? রাজশাহী ঠিকানা লেখা আছে, ওই যে লেখা আছে কি ঠিকানা সুপুরা শাহ মখদুম রাজশাহী, আসলে লেখা আছে যে উপরে লেখা আছে রাজশাহী, আসলে রাজশাহী। ঠিক আছে, মেনে নিলাম। আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দেখেন লেখা আছে শেরপুর বগুড়া। হ্যাঁ এই যে একটা আর একটা, তার মানে এখানে গ্যাঞ্জাম আছে। এখানে তো আসলে সমস্যা আছে। তো এখানে শেরপুর বগুড়া আর শাহ মখদুম রাজশাহী, দুইটা না? আলু আসছে এক জায়গা থেকে, ট্রাক আসছে আর এক জায়গা থেকে। সমস্যা তো আপনাদের। 18,500 টাকা রাজশাহীর বেলা, আর বগুড়া বেলা 13,500 টাকা। তাহলে আপনি কি রেটে কিনেছেন সেই তথ্য কোথায় আছে? এটা কিনছি আমি, এটা তো ট্রাক ভাড়া। এটা আরে ভাই দেখে আমার দেখতে না, লেখা আছে না? এটা লেখা আছে তো, এটা যে মালিকের এটা ট্রাক চালানো, এটা ওটা তো মালিক চালান লেখা আছে। রাজশাহীর আলুর রেট দেখেন কত করে লেখা আছে, আপনারা বলেন তো। রেট নাই, সবাই বলতেছে রেট নাই। তো আচ্ছা, জনসাধারণ বলেন তো রেট কত করে লেখা আছে? বলেন, কথা বলেন, মুখে বলেন। রেট দেখা যায় না। আপনি কি চোখে কম দেখেন না ঠিক দেখেন? উনি চোখে ঠিক দেখেন। ট্রাক চালান, এটা কিসের? এটা ট্রাক চালান। এখন বুঝা দেন, ট্রাক চালান। এটা ট্রাক চালানে রেট থাকার কথা নয়। এখন তাহলে কত করে কিনেছেন এর তথ্য দেন। 64 টাকা কিনছি। লেখা দেখান। এটা তো আর দেয় না মনে হয়, আমাদের বগুড়াতে চালান দিছে। একটা একটা করে কথা বলেন, এই বিষয়ে বলেন আগে। এটা চালান এগুলো আছে না, এগুলো দাও। এখন ওই ঘরে গেলে হবে না, এখান থেকে দেখাতে হবে। এক ঘরের থেকে সব করে মাল যায় আমাদের। একটু ধৈর্য ধরেন, একজন কথা বলেন। আপনি যদি কথা বলেন তাহলে চুপ করে থাকবেন। চালান আমাদের ওই ঘরে দিছে কিনা মালটা, আমি চালানটা কোন খবরটা লই, ওর ওই ঘরে আছে খবর পরে নেন। যত ঘরে থাকবে তত ঘরে প্রয়োজন ফটোকপি থাকবে। মানে এক গাড়ি মাল আমার 3 ঘরে চালান, 3 ঘরেই ফটোকপি থাকবে। আমাকে তো আপনার বুঝতে দিবেন তো, টাকা লাগলো না। আপনি সব আমি চালানটাই করে দিছি কিনা, যদি আমার এক মিনিট দিয়েছে কিনা আবার সময় আপনি নেবেন। হ্যাঁ, আপনার এখানে 40 থেকে 50টি ঘর আছে, আড়ত আছে, যেনারা আলু বিক্রি করেন। যে কোনো ঘর থেকে একটা আলু নিয়ে চালান নিয়ে চলে আসলেন, নিয়ে এসে দেখাবেন যে দেখেন এত করে কিনেছি, এগুলো অ্যাকসেপ্টেবল হবে?
ওনা আপনি অ্যাবসেন্ট না করলে আপনার জোর করা যাবে না। আপনার অ্যাবসেন্ট না করলে আপনার জোর করা যাবে আপনার এই ঘরে আলু আছে না? এখানে তো কাগজ থাকবে। অনেক তো গাড়িটা এখন নামে নাই, দেখা গেল গাড়িটা আরেকবার নামছে, যেন ভাড়া দিছে গাড়ি, এখানে চালানটা থাকে। তার মানে আপনার এখানে নাই, এই তো আমার আপনার এখানে কাগজ আছে? হ্যাঁ না বলেন। আজকে নাম সেটা একটা আছে, একটা নাই। নাই না, একটা না, একটা আছে। একটা নাই। তাহলে এখন আমরা বুঝবো কিভাবে যে আপনার এই যে কস্টিং পড়েছে এত টাকা? অনেক একটা চালান আপনার একটা যে আছে, যেটা নাই সেটার কি হবে? যেটা নাই এটা তো চালান দিছে না কি, আমি একটু বার করতে হইব, দেখলে কই তোর মুখ। কখন দেখবেন? কবে বের করবেন? অনেক বার করবো। 23 তারিখে আসছি আলুটা, আজকে 24 তারিখ, একদিন আগে। আজকে সকাল রাত্রে নাম চাই জানো, কালকে রাতে এখন কয়টা বাজে? কখন বাজে? 12টা, 1টা, 2টা বাজবো। কয়টা বাজে এখন? 3টা বাজে। 3টা বাজে। তাহলে সকাল 6টা 12 মিনিটে সূর্য ওঠে, রাত্রে আসছে, এখন 3টা বাজে, তাহলে কয় ঘন্টা হয়েছে? ওই তো আপনার তো এ পর্যন্ত আপনি কাগজ ঠিক করতে পারেননি। কাগজ তো আমরা যেমন এক করে মাল নামে, যে করে লাস্টে মালটা নামে ওই করে ভাড়াটা দেয়, ওই করে ভাড়াটা দেয়, কাগজটা চালানো থাকে। আপনার কয়টা ঘর বললেন? আমার 2টা ঘর বলেছেন, 3টা ঘর বলেছেন। পেঁয়াজের একটা, আলু করে 2টা। তো পেঁয়াজের ঘরে আলু বিক্রি করেন না, তাহলে পেঁয়াজের ঘরে তো আলু নামার কথা নয়। না, আলু নেমেছে কোন ঘরে? আলুর ঘরে। এই ঘরে আর আলুর ঘরে, এই ঘরে আর আলুর ঘরে। 3টা লাইসেন্স আপনি দেখান তো দেখি। একটা 3টাই দেখান, লাইসেন্স দেখান। ক্যাশ ক্যাশ মেমো নেই, আলু ক্রয়ের ক্যাশ মেমো নেই, বাকি ক্যাশ মেমো আছে নাই তো একটা। একটা এটা আছে না, যেটা নেই তার কি হবে? এটা কি হবে? সেটা দণ্ড হবে। কে দণ্ড হবে কেন? বন্ধের আদেশটাও লেখেন, প্রতিষ্ঠান লেখেন বন্ধ আদেশ করা। আনারুল ভাই, এই যে আলু দিচ্ছেন, আলু আপনি মালের চালানা দিলেন না কেন ভাই? আপনি তো মাল কত রে কিনছি, কত রে কিনছি, এত কত রে কিনছি আপনি মালটা? 64 কিনলে তো আপনি মালের চালানা দিলেন না, কি লেগা? শুধু আপনি টাকা চালান দিয়ে দিলেন কেন? আমরা হ্যারাস করবো, আমরা চুরি করতে বসি, বাটপারি করতে বসি, আপনি চালান দিলেন না, কি লেগা? আপনাকে 2 দিন বলা হয়েছে, আমার সরকার বলছে চালান দিয়ে দেন, চালান দিয়ে দেন, আপনার মালের চালান দেন না, কি লেগা? ওটা একটু দেখান তো। আপনি কিনেছেন, কিনেছেন উনি তো ব্যাপারে, আপনি কিনেছেন। আপনি কিনলে মনে করেন, এক্সাম্পল বলি, আমি একটা জিনিস কিনে, শোনেন শোনেন আমি বলি, আমাকে বলতে দেন। মনে করেন একটা কলম আমি কিনে নিয়ে যাচ্ছি, তাই না? কলম, এই তো কলমের দাম মনে করেন প্রতীকে 100 টাকা। আমার কথাটা একটু শুনেন। আপনার নাম কি? আমার নাম মুসলিম। আপনি মুসলিম সাহেব। একটা জিনিস যখন আমি কিনে নিয়ে যাচ্ছি, আমাকে তো বলতে পারে যে এটা আপনি চুরি করে নিয়ে যাচ্ছেন। ক্যাশ মেমো যদি থাকে আমি বলবো না ভাই আমি চুরি করে নাই, আমি এই জিনিসটা এই দোকান থেকে কিনেছি, দেখেন এই যে আমার কাছে ক্যাশ মেমো আছে, তাই না? আপনার আলুর যেহেতু ক্যাশ মেমো নেই, কি দামে কিনেছেন কোনো তথ্য নেই, তা আপনি এটা কি চুরি করে নিয়ে আসছেন নাকি? চুরি করে নিয়ে আসবে কেন? আপনি স্যার আপনি কথা বলে পেশালে আপনার আমাদের এই লাইনে আপনি এক্সপার্ট, আমার তো বেশি জ্ঞানী। জ্ঞানী কিমনি স্যার, মানে আপনারা দিচ্ছেন, আমরা চাচ্ছি ভাই, কালকে আপনার ওই মেয়েদের ছিল দেখে কাগজপত্র। আপনি কিনেছেন তো? আমি 1 গেরেল কিনছি। কিনেছেন? 1 গেরেল কিনছি, আমার চালানো দুইটা আনছি। কিনেছেন? আপনি এখানে 44 টাকা কেজি? না, কত করে? 64 টাকা। প্রমাণ? এই যে আপনার হাতে দেখেন তো, কিছু লেখা নেই তো। আছে দুটো তো লেখা, আপনি দেখেন না? এটা না রেখে দিন, এটা হলো পার্টি দিছে। হ্যাঁ, এটা তো আমার হাতে আছে। পার্টির মাল বিক্রি করতেছেন আপনি, কত রেটে উনি কিনেছেন? ওনা দেখো 64 কিনছে, এই যে উল্টা ট্রাক চালানো লেগে গেছে, উল্টা বিশছে। ট্রাক চালানে কোনোদিন লেখা থাকে? আমি আপনার সামনে ফোনে বললামও, লেখা দিলেন না কেন? চালান দিলেন না, ট্রাক চালান দিয়েছি। উনি কি বলেন? উনি বলছে 64 কিনা। না না না, দিলেন না কেন? কি এই প্রশ্নের উত্তরে কি বললেন? এই যে বলছে, কি বলছে? মোবাইল লাগলে লাগলে বলে দেবো, আমরা চাচ্ছি। লাগলে দিবেন? কবে দিবেন? বিক্রি করার পর? ভাই ঠিক আছে না, কি ঠিক আছে? ঠিক নাই তো, মানে আমি যেটা কিনে আনছি এটা তো আমি চালান দিছি, আমি যেটা কিনে আনছি এটা দিচ্ছি, আর যেটা পাঠিয়ে দিছিল আমি 1 গেরেল কিনছি, 3 করে নামাইছি, আমার মাল পাই না দেখিয়া ওর নামাইছি, আমি আপনার চালান দিতে কিনে আনছি বস। এটা লিখেছেন আছে না? বন্ধের আদেশ লেখেন, বন্ধের লেখা। আচ্ছা, বন্ধ কি কারণে লেখলো স্যার? আপনি ব্যাখ্যা দিয়ে নাও। না স্যার, ব্যাখ্যা দেবেন না স্যার, আপনার তর্ক করে তো স্যার হবে না স্যার। আমরা তো একবারে মাল আনি পাবে, পাটির মাল বেশি, কারণ আপনারা বললে আমরা তো স্যার এদিকে না, আমরা সর্ব চেষ্টা করতেছি। কি চেষ্টা করতেছেন? বেশি বেশি টাকা নেওয়ার চেষ্টা করতেছেন? কেন? 1 সপ্তাহ আগে আলু কত দাম ছিল?
এক সপ্তাহ আগে স্যার আলু ছিল 58-60 বিক্রমপুরেরটা। বিক্রমপুরেরটা 60 ছিল এক সপ্তাহ আগে 58 টাকা, 58-60 ছিল আলু কোয়ালিটির উপর। আবার অন্য বিক্রমপুর আবার 55 বেশি, আবার 60 বেশি, মানে কোয়ালিটির উপর স্যার দাম বুঝছে। কোয়ালিটির দাম বুঝছে, আপনি তো সবই বোঝেন। এক সপ্তাহ আগে তাহলে 60 টাকা ছিল বিক্রমপুরের আলু। আপ ক্যাশ মেমো বের করুন তো দেখি। আমরা তো বিক্রয়ের ক্যাশ মেমো বের করুন। বিক্রম বেশি না, তারা বেচছে। আমরা তো বিক্রম করি, আমাদের ছোট ঘর, আমরা বিক্রম বেচতে পারি না। আমরা কড়া আলু এনে ফুটটা বেশি কষ্ট করে আমরা বড় নামাইতে পারি না গাড়ি। আপনার পাকা ক্যাশ মেমো দেন না, বের করেন তো দেখি। আমাকে দেন, আমাকে দেন, একটু দেখবো, এটাও দেখবো। এক সপ্তাহ আগের পাকা ক্যাশ মেমো দেন। দাম দিয়েছেন তাকে? তাকে দিয়েছিল 59 টাকা 70 পয়সা মতো। থামেন, ধৈর্য ধরেন, দেখেন। কয় তারিখে ধৈর্য, আমি বলবো তারিখ। আপনি একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আজকে কয় তারিখ আপনি বলেন তো? আজকে 24 তারিখ। এটা হচ্ছে 17 তারিখের না কয় তারিখে? তারিখ এমন ভাবে প্যাঁচে লেগেছে কিছুই বোঝা যায় না। তবে এখানে লেখা আছে হ্যাঁ পরিশোধ, হ্যাঁ। এবং উনি পরিশোধ করছেন কত টাকা করে? 59 টাকা। 59 টাকা। কোথাকার আলু এটা? রাজশাহীর আলু। রাজশাহীর আলু আজকে 67 টাকা করে বিক্রি করছে। আমরা কি করতাম আমার বুঝান, মানে আপনার বুঝান, ঠিক আছে আসেন। আচ্ছা, এটা পুরাতন আলু তাই না? এটা নতুন আলু না, তো দাম বেড়ে গেল কেন? এই কথা তো স্যার আমরা কিনবে দেবো, এটা আপনি ব্যবসা করছেন, আপনি জানেন না? আমরা তো না পাইলে মাল বাজারে পাইকারে আসে, আমরা বেশি। কালকা বর্ডারে ছিল স্যার 57 টাকা। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আপনি এক লাইন 2 লাইনে যাচ্ছেন কেন? আমি তো 2 লাইনে যেতে পারবো না, আমার মেধা কম। এই যে রাজশাহীর আলু, আমরা ব্যবসা করি, রাজশাহীর আলু কথা বলছেন, আপনি বর্ডারে চলে গেছেন। আমি তো বর্ডারে এখন যেতে পারছি না। আগে রাজশাহীর হিসাবটা ক্লোজ করে তারপরে বর্ডারে যাব। রাজশাহীর হিসাব 59 টাকা ছিল, আপনি 67 টাকা করলেন, বেড়ে গেল কারণ ব্যাখ্যা দেন তো দেখি। এটা ব্যাখ্যাটা আমি আমার মাল কি আমার? আপনি তো বিক্রি করতেছেন, আমি বাজার অনুযায়ী বিক্রি করি। বাজার অনুযায়ী বিক্রি, ক্রয়ের ক্যাশ মেমো নাই। পরে কিন্তু আছে, আপনি যে কোনটা দেখুন, যেমন আজকটা যেটা আনছি 64 আইন না, আপনার 64 আইন না, 66 বেশি 66 বেশি, আপনার 2 টাকা গাড়ি ভাড়া বন্ধের আদেশ লিখে ফেলেন, সাইন দেওয়ার দরকার। আমরা ব্যবসা করার দরকার আছে বলে মনে হচ্ছে না আমাদের কাছে। আপনি ব্যাখ্যা দিয়ে তারপরে এই সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারলে ওপেন করে দেবো, তাছাড়া স্থায়ীভাবে বন্ধ করে দেবো আপনার লাইসেন্স। ওই লাইসেন্সটা একটু দেন। ওই লাইসেন্স আমরা কপি নেবো, দেন। হ্যাঁ দেন, আপনি ফটোকপি করে দেন। আপনি সে কোনো সরকারি কাজে অসহযোগ করছেন। আর একটা মামলা দেন আপনি, 10টা মামলা না। আপনার পাগল হয়ে গেল, চুরি করতে দিচ্ছেন না, আপনার বন্ধ করে দিবেন, এই করবেন, এই করবেন, কেন আঙুর পাইছেন কি আপনার? সব বসেন, আমি মার্কেট এবং সভাপতি হেমন্ত সেক্রেটারি আসেন, সমিতি বসেন, আপনার বন্ধ করে দিবেন, এই করবেন। আচ্ছা, পাকা ক্যাশ মেমো রাখবেন? রাখবো, নাহলে মাল নেওয়া মনে পাবো। ওদিকে বলেন কথা। যদি পাকা ক্যাশ কেমন না দেয় তাহলে মাল আমার ধর্ম করে নেবে। এই যে আপনি গরম গরম কথা বললেন, ভাই এটা ভুল করছেন না ঠিক করছেন? না আগে বলেন ঠিক করছেন না ভুল হয়েছে? 3বার বলেন যে ভুল হয়েছে, আর এগুলো আচরণ করবো না। আরেকবার বলেন। বললাম তো ভুল হয়েছে। হ্যাঁ বলেন, এরপরে আমি যা বলি সেই কথাটা বলেন। বলেন যে আপনি যে আমি আপনার নাম বলেন। মুসলিম। সরকারি কাজে এরপর থেকে আর কোনোদিন আমি কোন রকমের প্রতিবন্ধকতা করিব না। যদি প্রতিবন্ধকতা করি বা অসহযোগিতা করি তাহলে আইনানুগ ব্যবস্থা নিলে আপনার রাইট। বললাম তো মনে আমি না থাকলে প্রসিকিউশন সই নেন। মামলা হবে না, সাধারণ সারা মামলা থাকবে, মামলা কাম নাই। এখানে সাইন দেন, নাম আর নাম্বার দিয়ে। এটা কি করলেন? এটা একটা নমিনাল জরিমানা করে দিয়ে দিব, সই করে দেন। কোনটা প্রথমটা দিতে ওটা প্রথমটা। আপনার নাম? স্যার আমরা কয়টা ভাই স্যার? স্যার বুঝুন তো। এখন আমি বলি, আজকে কতজনের কাছে আলু বিক্রি করেছেন? মনে হয়
50 বস্তা হলে বেচছি এরকম 50 কতজনের কাছে? একটা থেকে দুইটা নিচ্ছে স্যার এরকম করে তো মানে 30 জন তো হয়েছে। এরকম তো হইবই ভাই। 30 জনের কাছে আলু বিক্রি করছেন। 30 আইন অনুযায়ী ধরতে গেলে 30 গুণ 50,000 কত হয়? 15 লক্ষ টাকা জরিমানা হতে পারে আপনার। মানে স্যার আপনারা তর্ক করলে ক্যাশ মেমো দেখবার জরিমানা হবে, ক্যাশ মেমো দেখবার জরিমানা হবে। যতগুলো পাবো তত 50,000। আর যদি 50 জনের কাছে বিক্রি করে থাকেন 50 গুণ 50,000 তাহলে কত? 25 আমি যে মাল কিনলাম এটা স্যার এটা ঠিক আছে স্যার। দুজন সাক্ষী নেন। সাক্ষী নিয়েছেন? আপনাকে পাশের দোকানের মতোই সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে যত বলবেন তত বেড়ে যাবে, যত বলবেন তত বেড়ে যাবে। রিকোয়েস্ট করলে বেড়ে যাবে। বড় ভাই এই বিষয়ে কথা বলেন না। বড় ভাই পাশে তাই করেছি। বড় ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করি বড় ভাই একটু দেন। আঙ্গ অবস্থা ভালো না ভাই, ব্যবসার অবস্থা ভালো না বড় ভাই। বড় ভাই রিকোয়েস্ট, অবস্থা ভালো না, ব্যবসা খুব খারাপ ভাই। আজ 15 আল্লাহ মাইনা বড় ভাই একটু না আপনি কথা বললে বাড়িয়ে দিব। না বড় ভাই